আমাদের পটুয়াখালী নার্সারির খুবই বিখ্যাত এবং একটা দামি গাছ আমাদের এই যে রুদ্রাক্ষ গাছ। এটা হলো আমাদের একমুখী রুদ্রাক্ষ। আপনারা দেখেন একই ছড়ায় কতগুলো রুদ্রাক্ষ ধরেছে এবং মাশাআল্লাহ আমাদের একদম গাছ ভরা রুদ্রাক্ষ, একদম গাছে প্রচুর 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 রুদ্রাক্ষ। এবং এই যে নিচের ডালগুলো যদি আমরা একটু খেয়াল করি, এই যে নিচের ডালেও প্রচুর রুদ্রাক্ষ এখানে হয়েছে। এই যে নিচের দিকে যদি আমরা দেখি, যে এদিক থেকেও যদি আমরা দেখি, নিচ থেকে শুধুই রুদ্রাক্ষ, শুধুই রুদ্রাক্ষ, রুদ্রাক্ষ আর রুদ্রাক্ষ। এখন আপনাদেরকে একটু যে তথ্যটা দিতে চাই, আমার এই বাগানটি হলো পটুয়াখালী জেলার সদর উপজেলায়, পটুয়াখালী নদীর ঠিক উত্তর পার ট্যাংরাখালী গ্রাম। রুদ্রাক্ষ গাছের মূল বাড়ি হলো নেপাল। ইন্ডিয়াতেও এই রুদ্রাক্ষ গাছের চাহিদা এবং এর আবাস আছে ইন্ডিয়াতে। আমি ইউটিউবে বাংলাদেশে এই রুদ্রাক্ষ অনেক খুঁজেছি, এমনকি রুদ্রাক্ষ কোথায় বিক্রি করা যায় এমন ভিডিও পাওয়ার জন্য আসলে আমি ইউটিউবে অনেক দিন যাবৎ সার্চ দিয়েছি। কোথাও বাংলাদেশে আমি রুদ্রাক্ষের ফল বা এরকমের গাছের কোনো সন্ধান আমি পাইনি। এখন আমার এই গাছে আমার কাছে মনে হয় যে কয়েক হাজার রুদ্রাক্ষ এখানে আছে বা পাওয়া যাবে। এবং কয়েকজন বিশেষজ্ঞ ইতিমধ্যে আমাদের এই বাগানে আসছে, তো তারা এটাকে একমুখী রুদ্রাক্ষ বলে ঘোষণা দিয়েছেন। এবং এটা হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য বা যারা কবিরাজি কাজ করেন, যারা অ্যাস্ট্রোলজার আছেন, তাদের কাছে এটা খুবই দামি একটা কি বলে রুদ্রাক্ষ, একমুখী রুদ্রাক্ষ। তো এখন আপনাদের যদি কারো প্রয়োজন হয়, আশা করি খুব শীঘ্র পাকবে। তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে, আমরা এখানে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সরবরাহ করতে পারবো। বাংলাদেশে আসলে আমার জানা মতে এমন রুদ্রাক্ষের গাছ আছে কিনা বা এমন রুদ্রাক্ষ আছে কিনা আমি নিজে জানি না। তো আমার কাছে এবং অনেক হিন্দু সম্প্রদায়ের কিছু সাধক মানুষ যাতায়াত করছেন অলরেডি, আমার কাছে খুব ভালো লাগছে যে আসলে তাহলে আমি এই বাগানে আমার কয়েক হাজার গাছ আছে, মানে বিভিন্ন রকমের ফুল ফলের গাছ আছে বিভিন্ন রকমের। তো তার মধ্যে এমন হিন্দু সম্প্রদায়ের মানুষের খুবই কাছে খুবই পবিত্র একটা গাছ এবং আমার কাছে একটা দামি গাছ বলে মনে হয়, এমন একটা গাছ আমার বাগানে আমি আজকে থেকে 3 বছর আগে, এই গাছটা অবশ্যই ইন্ডিয়া থেকে আনা, তো আজকে থেকে 3 বছর আগে এই গাছটি আমি লাগিয়েছিলাম আমার বাগানে। গত বছর একটা দুইটা হয়েছে, তখন আমি আসলে বিষয়টা এতগুলো বুঝতে পারি নাই। এবছর অনেক বেশি হওয়ার কারণে আমার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বন্ধুদেরকে জানানোর পরে বেশ কিছু বন্ধুরা আমার বাগান ভিজিট করেছেন এবং এই রুদ্রাক্ষ গাছ দেখেছেন, রুদ্রাক্ষ দেখেছেন। তো এই গাছটা বেশ এই ফলটা বেশ বেশ বড় বড় অবশ্য কিছু কিছু আছে। তো তারা এই মর্মে সিদ্ধান্ত উপনীত হয়েছে যে এটা আসলে একমুখী রুদ্রাক্ষ। তো আপনারা পর্যায়ক্রমে আমাদের সাথে যুক্ত থাকবেন। এবং এই যে আমি খুবই খুশি যে আসলে আমার গাছ বোঝাই রুদ্রাক্ষ এখানে আছে। তো আপনাদের প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন। আর আপনারা সবুজে থাকবেন, সুন্দরে থাকবেন, আনন্দে থাকবেন। যতদিন বাঁচি আনন্দে বাঁচি।